والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ বলেন তিনের কসম, তুর পাহাড়ের কসম, জৈতুনের কসম, এই শহরের কসম। কোন শহর? ইন্না আউওয়ালা বাইতিন ফুজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ কই শহরের কসম, যেই শহরে মক্কা অবস্থিত, এই বাইতুল্লাহ শহরের কসম। মানুষদেরকে আমি আল্লাহ অবয়ব আকৃতিতে সুন্দর করে বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি, আর কোন প্রাণীকে এত সুন্দর করে বানাই নাই। আচ্ছা বলেন তো, মানুষ সুন্দর না হরিণ সুন্দর? কথা কোন? মানুষ সুন্দর না ময়না সুন্দর? ময়নারে কথা শিক্ষা দেখে জোরে কোন ময়নাক, তুমি যে সুন্দর মানুষ কোরআনে আছে, আমি যে সুন্দর এই কথাটা তো কোরআনে নাই। ঠিক ঠিক। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমের সন্তানদেরকে আমি আল্লাহ দামি বানিয়েছি, সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি, কোরআনের বিরুদ্ধে বলার জন্য না। আজকে তো দেখা যায় কোরআনের পক্ষে যারা ঘোষণা দেয়, ওলামায়ে কেরামের পক্ষে স্লোগান তুললে তাকে মৌলবাদিয়ার, তাকে জঙ্গি বলে জেলে ঢুকানো হয়। আজকে যেই আলেমদের হাতে হাত করা লাগে, আলেমদের পায়ে ডান্ডা বিড়ি লাগে, আলেমদেরকে নির্যাতন করতেছো, কোরআনের পরে নির্যাতন চালাচ্ছ, তোমরা জানিয়ে রাখো এমন একটা সময় চলে আসবে এই দেশ থেকে কুকুরের মতো পালাতে হবে। কেন মুসলমান? কারণ কোরআনের বিরোধিতা যারা করেছে তারা ক্ষমতার মস্তদে থাকতে পারে নাই, কোনদিন পারবেও না। মাদ্রাসার বিরোধিতা যারা করে, শাইখুল হাদিসের বিরোধিতা যারা করে, আল্লামা মামুনুল হকের হাতে যারা হ্যান্ডকাফ লাগিয়েছে, যারা জেলে ঢুকেছে, ওই জালেমের গোষ্ঠীরা এই সমাজ থেকে একদিন উচ্ছেদ হবে, প্রমাণ হবে তারা বাতিল, ভারতের কুত্তা, ভারতের দালাল। চিল্লা কোন ঠিক না? What is life? What is life? The life is Quran. The life is Muhammad. Everything the God is Allah. আমি তো বিশ্বাস করি কোরআন আমার জান, কোরআন আমার প্রাণ, কোরআন আমার কাফন, কোরআন আমার দাফন, মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছে আমার আদর্শ। এই মুসলমান চিল্লে আওয়াজ করে বলেন ঠিক কিনা? যারা কোরআনের পক্ষে থাকবে না তারা মুসলমান না। তুমি আওয়ামী লীগার হও আর বিএনপি গার হও, জাতীয়বাদী হও আর জামাত হও, তুমি যে কোন দলের হও না কেন, তোমার আসল পরিচয় আওয়ামী লীগ না, তোমার আসল পরিচয় বিএনপি না, তোমার আসল পরিচয় জাতীয়বাদী জামাত না, তোমার আসল পরিচয় হলো তুমি একজন মুসলমান। আমার লাশটা যখন কবরে রাখবে তখন একথা বলবে না বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি আওয়ামী লীগ, না বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি বিএনপি? কথা কোন? কেন? আহা, আমরা বুঝি না, আল্লাহরে চিনি না। কথা কোন ঠিক না? আলাম তা'লাম বিআন্নাল্লাহ ইয়ারা
ভাই কোরআনের তালাওয়াত শুনে আল্লাহু আকবার ধ্বনি দিলে আল্লাহু আকবার ধ্বনিটা এই নারায়ণগঞ্জ ফতুল্লা থানা থাকে না, বাংলাদেশের বাতাসে বাইরায়া মদিনার বাতাসের সঙ্গে মিলাই দেই। মদিনার বাতাসে নিয়া নবীজি রওজা মুবারকের রিয়াজুল জান্নার পাশে যে ওয়াল আছে ওই ওয়ালে যায় বাড়ি খা। আমার নবী রওজা মুবারক জিন্দা না মুর্দা? আওয়াজ করে কথা বলে না, জিন্দা না মুর্দা? হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি রওজা আথারে ঘুমিয়ে আছেন। নবী জিজ্ঞেস করে ফেরেশতারা কিসের আওয়াজ? ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দিনের নবী, আসমানের কোনো আওয়াজ না, জমিনের কোনো আওয়াজ না, কিসের আওয়াজ হয়েছে? ফেরেশতারা ডাক দেখো আল্লাহর নবী গো, বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানা দারুল হিকমা মাদ্রাসা বার্ষিক মাহফিলে নগণ্য কামাল উদ্দিন দাইমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছে। হাজার হাজার মুসলমানেরা গুম ছাড়িয়া কোরআনের মধ্যে সে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছে। রাসূল ডাক দেখো ফেরেশতারা, তোমরা সাক্ষী দেখো কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলি পানি দাও বলে চিল্লা কাঁদবে। ওই দিন আমার আল্লাহ যখন ডাক দেয়া বলবেন হাবিব জান্নাতে যাও, ওগো নবীজি হালুম্মা ইয়া মুহাম্মদ দাখালা ফিল জান্নাহ উদখুলুহা বিসালামিন আমিনিন। হে নবী আপনি জান্নাতে যান। রাসূল বলেছে আমি ওই পর্যন্ত আল্লাহর জান্নাতে কদম দেব না যে পর্যন্ত আমার ভবিষ্যৎ উম্মতেরা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছে, এদেরকে জান্নাতে না পৌঁছায়া আমি মুহাম্মদ আল্লাহর নবী কোনদিন আল্লাহর জান্নাতে কদম দেব না। রাসূল ডাক দেখো উম্মতেরা রে, আমি নবী জান্নাতে কদম দেব, তোদেরকে জান্নাতে না পৌঁছায়া আমি বিশ্ব নবী জান্নাতে কদম দেব না। فبأي آلاء ربكما تكذبان। মজা না বে মজা, আরো জোরে কোন মজা না বে মজা। مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي ربكما تكذبان। আল্লাহ বলেন নবী গো আপনার উম্মতদেরকে জানায় দেন, ও উম্মতের গোষ্ঠীরা আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোরা অস্বীকার করবি। আমি আল্লাহ তোর হাতটা দিয়েছি তোর জন্য নিয়ামত, এই পাটা দিয়েছি তোর জন্য নিয়ামত। আমি আল্লাহ তোর চক্ষু দান করেছি তোর জন্য নিয়ামত। আমি আল্লাহ শিরা দান করলাম তোর জন্য নিয়ামত। তোর বাড়ির পাশে একজন লোক আছে, তাকায় দেখ তার হাত নাই পা নাই চক্ষু আছে দেখতে পারে না। এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোদেরকে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকদা বলে ফেরেশতারা রে আমার বন্দার হাত দুইটা এভাবে বানাও, আমার বন্দার পা দুইটা এভাবে বানাও, আমার বন্দার পেটটাকে এইভাবে গঠন কর, আমার বন্দার পিঠটা এইভাবে গঠন কর। ও ফেরেশতারা আমার বন্দার দুইটা জিনিস তোরা বানাইস না। আল্লাহ তোমার বন্দার হাত বানাই
বানাইলাম, পা বানাইলাম, পেট বানাইলাম, পিঠ বানাইলাম, আল্লাহ কোন দুইটা জিনিস বানাবো না? আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দার মুখমণ্ডল আর কপাল তোরা বানাইস না। কেন গো মালিক? আল্লাহ কেন তোমার বান্দার মুখমণ্ডল আর কপাল বানাবো না? আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা দুনিয়াতে যাইয়া আরামের বিছানা ছেড়ে দিয়া রাত 2টা 2:30 3টা বাজে আমার বান্দা কনকনশিতে উঠে আমি আল্লাহর কুদরতি ভাই এই কপাল দ্বারা আল্লাহু আকবার বলে সেজদা দিবে, জিহ্বাটা নাইরা নাইরা আমি আল্লাহর দিকে আহ্বান করবে, আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দিবে আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দার সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সেজন্য কারে ডাকবে? জবান খুলে আওয়াজ করে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আর একবার কি বলা যাবে আল্লাহু আকবার? কোরআন ধরবো না ছাড়বো? আরো জোরে কোন? আরে আল্লাহর কোরআন কি পড়বো না ছাড়বো? আমরা কি মাদ্রাসার পক্ষে আছি না বাতিলের পক্ষে আছি? জীবন যদি দিতে হয় জীবন দেব, জান যদি দিতে হয় আল্লাহর রাস্তায় জানটা কোরবান করব। এ বেঈমানের দলেরা, ও নাস্তিক বেঈমানেরা, ও শাহরিয়ার কবিররা শুনো, ও ইনুয়ার মেননরা শুনো, ও মমতাজরা তোমরা শুনিয়া রাখো, এই দেশে যতদিন আলেম আছে, এই দেশে যতদিন শাইখুল হাদিসরা আছে,